আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ১০৪তম ব্যাচ। আজকে আপনাদের ১২তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ফাইবারে আমরা গিগ রিসার্চ করব। তো লাস্ট ক্লাসে আমরা ফাইবারে কিভাবে সেলার প্রোফাইল সেটআপ করতে হয় এই বিষয়টা দেখেছিলাম। তো সেলার প্রোফাইল তৈরি হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে আমরা যে সার্ভিসটা দিতে চাচ্ছি সেটা নিয়ে গিগ পাবলিশ করা। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস। এখান থেকে আমরা দেখব যে কিভাবে আমরা গিগ রিসার্চ করি। তো আমরা যে সার্ভিসটা দিতে চাইছি, যে সার্ভিসটা দিতে আগ্রহী, তো আপনাদের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করানো হয়েছে, অনেকগুলো টপিক আপনাদের শেখানো হয়েছে। যেমন আমরা ফেসবুকের ক্লাস করেছি, ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে বুস্টিং কিভাবে করতে হয়, ক্যাম্পেইন কিভাবে করতে হয়, এটা আমাদের শেখা হয়ে গেছে। পাশাপাশি আমরা পিন্টারেস্ট মার্কেটিং শিখেছি, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট শিখেছি, যে অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয়, কিভাবে পিন ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই কাজগুলো আমরা শিখেছি। এরপর লিঙ্কডইনও শেখা হয়ে গেছে আমাদের, অ্যাকাউন্ট সেটআপ, কোম্পানি পেজ ক্রিয়েট, আর্টিকেল রাইটিং, লিঙ্কডইন লিড জেনারেশন, এই বিষয়গুলো আমরা মোটামুটি দক্ষ হয়ে গেছি। আর সামনেও আরো অনেক টপিক আছে, আপনাদের আরো ক্লাস আছে, ইউটিউবের উপরে ক্লাস আছে, তারপর গুগল অ্যাডস, টুইটার, কোরা, আহ, তো এরকম ডাটা এন্ট্রি ক্লাস, আমরা অনেকগুলো ক্লাস পাবো। তো এখান থেকে এই যে এগুলো এক একটা সার্ভিস, তো এখান থেকে আপনারা বাছাই করবেন যে কে কোন কাজটা সবচাইতে ভালো পারেন, সবচাইতে বেশি ভালো যেই কাজটা আপনারা পারেন। তো অনেকে হয়তো বা পিন্টারেস্টটা খুব ভালো পারেন, তো আপনারা পিন্টারেস্টটা নিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করে পিন্টারেস্ট নিয়ে গিগ দিতে পারেন বা পিন্টারেস্টের সার্ভিসটা সেল করতে পারেন। কেউ হয়তো বা লিড জেনারেশনের কাজটা খুব ভালো পারে, তো সে লিড জেনারেশন নিয়ে রিসার্চ করে লিড জেনারেশনে গিগ দিবে। আবার এমনও হতে পারে যে কেউ ফেসবুকটা খুব ভালো পারে, অ্যাড ক্যাম্পেইন, পেজ সেটআপ, এই কাজগুলো খুব ভালো পারে, তো সেটা নিয়ে সে গিগ দেবে। ঠিক আছে। তো এখানে আপনাদের শেখানো হবে অনেকগুলো টপিকই, তো এখান থেকে আপনারা বাছাই করবেন যে কে কোন কাজটা করতে চান বা কে কোন কাজটাতে সবচাইতে বেশি দক্ষ, যে এই কাজটা আমি গিগ দিলে পরে এখান থেকে যদি কোনো বায়ার আমাকে কাজ দেয়, তো আমি কাজটা খুব ভালো মতো করতে পারবো। তো এরকম কনফিডেন্স থাকবে যেই টপিকটার উপরে, সেটা নিয়ে আমরা অগ্রসর হব। তো রিসার্চের ক্ষেত্রে আমরা ধরুন আহ, আমরা একটা ফেসবুক পেজ সেটআপের কাজ আমরা করতে চাচ্ছি। ঠিক আছে। তো এখানে আমরা এই সার্চ বারটাতে এসে সার্চ দিব যে ফেসবুক পেজ। তো এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক বিজনেস পেজ সেট আপ, ফেসবুক বিজনেস পেজ, এরকম কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো নিচে স্ক্রল করলে আমরা আরো পাবো। তো এখান থেকে আমরা পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এই কিওয়ার্ডটা বাছাই করলাম। তো এখানে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপর, তো এখানে দেখেন যে ফেসবুক বিজনেস পেজের উপরে আমরা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। তো এগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে। এই যে এক একটা আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় গিগ। তো গিগ আমাদের বায়ারদের সার্ভিস শোকেস করার বিষয়।
তো সহজ বাংলায় যদি বলি, তো মনে করতে পারেন যে আমরা তো হচ্ছে সেলার, তাই না? আমরা বিক্রেতা। গিগটা হচ্ছে আমাদের দোকান। সহজ করে যদি বলি, এটা আমাদের দোকান। তো এই দোকানে আমি হচ্ছে কি সার্ভিস সেল করব, সেটা নিয়ে আমি হচ্ছে দোকানটা সাজিয়েছি। ঠিক আছে? তো এখান থেকে এই দেখেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একজন সেলারের গিগ। ঠিক আছে? এই যে এগুলো দেখেন, প্রত্যেকটা হচ্ছে এক একটা গিগ। তো আমরা গিগ রিসার্চ করার সময় যেই কাজটা করব, যেই সার্ভিসটা আমরা দিতে চাইছি সেটা নিয়ে এখানে সার্চ দিলে পরে আমাদের সামনে হচ্ছে এরকম গিগ গুলো আসবে। তো এখান থেকে একদম আমরা বাছাই করব। বাছাই বলতে যে আমরা এখান থেকে হচ্ছে নিউ সেলার, তারপর হচ্ছে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, এরকম গিগ গুলো আমরা বাছাই করব। তো ফাইবারে আমাদের কাজের ইয়ের উপরে, প্রোগ্রেসের উপরে হচ্ছে আমাদেরকে এখানে লেভেল দিয়ে থাকে। এখানে লেভেলিং সিস্টেম আছে। তো কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেগুলো ফুলফিল করলে হচ্ছে আমাদের লেভেলটা আপগ্রেডেশন হয় বা আমাদের লেভেলটা উপরে ওঠে। একদম নতুন যখন আমরা মার্কেটে ঢুকি, আমাদের অ্যাকাউন্ট সেট আপ করে যখন আমরা গিগ পাবলিশ করি, তখন আমরা হই হচ্ছে নিউ সেলার। ঠিক আছে? তো প্রত্যেকটা গিগের পাশে দেখেন এই যে লেভেল লেখা আছে। যেটার পাশে লেভেল লেখা নাই সেটা হচ্ছে নিউ সেলার। ঠিক আছে? যেমন এখানে দেখেন লেভেল 2, তারপরে এখানে এই দুইটা হচ্ছে নিউ সেলারদের গিগ। আবার যদি উপরে যাই আমরা, এই যে লেভেল 1, এরপর এরকম ফাইবারস চয়েস আছে, টপ রেটেড আছে। ঠিক আছে? তো আমরা লেভেলটা আপগ্রেডেশনের জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে সেগুলো একটু জানি। তো আমি এখানে সার্চ করি ফাইবার। আচ্ছা, লেভেল 2 না, আমি লেভেল 1 সেলারটা হচ্ছে প্রথমে আপনাদের দেখাই। লেভেল 1 সেলার রিকোয়ারমেন্টস। তো একদম নতুন ভাবে যখন আমরা হচ্ছে ফাইবারে ঢুকি, তখন আমরা হচ্ছি নিউজ সেলার। ঠিক আছে? নিউজ লেটার না, নিউজ সেলার। একদম নতুন যখন ঢুকি তখন হচ্ছে আমরা নিউজ সেলার হয়ে থাকি। এখানে লেভেল 1টাই আমরা সার্চ করি। তো নিউ সেলার হিসেবে আমরা হচ্ছে ফাইবারে 4টা গিগ দিতে পারি। ঠিক আছে? এরকম 4টা গিগ আমরা দিতে পারবো যখন আমরা নতুন সেলার হব। এখন হতে পারে যে একটা সার্ভিসের উপরে বা একটা স্কিলের উপরে আপনি 4টা গিগ দিতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে ফেসবুক নিয়ে আপনি 4টা গিগ দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে 4টা আলাদা আলাদা ক্যাটাগরির উপর আপনি 4টা আলাদা আলাদা গিগ দিবেন, সেটাও সম্ভব। যেমন একটা গিগ দিলেন আপনি ফেসবুকের উপরে, একটা দিলেন হচ্ছে পিন্টারেস্ট নিয়ে, একটা দিলেন ডাটা এন্ট্রি দিয়ে, আরেকটা দিলেন হচ্ছে ধরেন ইউটিউব নিয়ে। ঠিক আছে? এরকম আলাদাভাবেও দেওয়া যায়। আবার চাইলে আপনি একটা সার্ভিস বা একটা ক্যাটাগরি নিয়ে যদি শুধুমাত্র কাজ করতে চান, তো সেক্ষেত্রে ওই একটা ক্যাটাগরির আহ, নিয়েও 4টা গিগ দিতে পারবেন। ঠিক আছে? এরপর আমরা নিউ সেলার থেকে যখন লেভেল 1 হতে চাইবো, তখন আমাদের কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। তো সেগুলো কি আমরা একটু দেখি। তো এখানে দেখেন, টু বিকাম এ ফাইবার লেভেল 1 সেলার ইউ মাস্ট বি অ্যাক্টিভ ফর 60 ডেজ। আপনাকে 60 ডেজ মানে 2 মাসের মতো ফাইবারের অ্যাক্টিভ সেলার হিসেবে আপনাকে থাকতে হবে বা আপনার প্রোফাইলটা থাকতে হবে। আর্ন 400+ ডলার, বা আপনার $400-এরও বেশি আর্নিং থাকতে হবে। তারপর হচ্ছে হ্যাভ 10+ কমপ্লিটেড অর্ডারস, আপনার 10টার বেশি অর্ডার কমপ্লিট থাকতে হবে। তারপর হচ্ছে মেনটেন এ 4.7 স্টার, 7+ স্টার রেটিং। আচ্ছা, তো রেটিংটা কি সেটা বলি। ফাইবারে আমাদের কাজের ভিত্তিতে, কাজের আমরা কাজটা যখন ডেলিভারি করি, ডেলিভারি করার পর আমাদের কাজটা কেমন হলো সেটার উপরে হচ্ছে বায়াররা আমাদেরকে রিভিউ দিয়ে থাকে। তো সর্বোচ্চ হচ্ছে 5 স্টার রিভিউ। তো বায়ার আপনার কাজের উপর তার কতটা স্যাটিসফ্যাকশন এসছে বা হচ্ছে আপনার কাজ সে কতটা পছন্দ করেছে, তার উপরে সে হচ্ছে বিভিন্ন রকমের রেটিং দিয়ে থাকে।
তো এভাবে সবগুলো কাউন্ট করে আপনার 4.7 স্টারের বেশি হচ্ছে আপনার রেটিং থাকতে হবে। আপনারা দেখেন এই যে আমরা যদি আগের ট্যাবটাতে যাই, তাহলে এই যে দেখেন, এখানে দেখেন এই যে 5 স্টার রেটিং আছে এই সেলারের, তার 46টার মতো 5 স্টার রেটিং আছে। আবার মিঠুনের দেখেন 4.9, 4.9 রেটিং, 588টার মতো তার রেটিং আছে। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে 5 স্টার রেটিং আছে 1000-এরও বেশি। সে টপ রেটেড সেলার, অনেক বেশি কাজ করেছে, এই কারণে হচ্ছে তার রেটিংও বেশি। ঠিক আছে, তো এরকম আপনারা রেটিং দেখতে পাবেন। তো আমরাও যখন আমরা কাজ করব, কাজ করে হচ্ছে কাজ জমা দিব, তখন আমাদেরকেও এরকম বায়াররা রেটিং দিবে। তো এই আপনি লেভেল 1 হলে বা লেভেল 1 হতে গেলে আপনাকে কি করতে হবে, 4.7 স্টারের নিচে যেন না নামে, 4.7 স্টারের উপরে আপনার রেটিংটা থাকতে হবে। এরপর অ্যাচিভ 90% প্লাস রেসপন্স অ্যান্ড কমপ্লিশন অন টাইম ডেলিভারি রেটস। আচ্ছা, এখানে আমরা যখন কাজ করি, আমাদের হচ্ছে 3টা প্যাকেজে আমরা হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকি। তো ওখানে একটা ডেলিভারি ডেট থাকে, যেমন আপনি 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস, এরকম হচ্ছে আম, এরকম সময়ের হচ্ছে আমরা প্রজেক্টে কাজ করে থাকি। তো ধরুন একটা প্রজেক্ট হচ্ছে 7 দিনে আপনার ডেলিভারি করার কথা। তো আপনাকে কি করতে হবে, এই 7 দিনের ভিতরে কাজটা শেষ করে তাকে কাজ জমা দিতে হবে বা ডেলিভারি করতে হবে। তো এই অন টাইম ডেলিভারিটা আপনার হচ্ছে 90% যেন অন টাইম ডেলিভারি হয়। তো আপনি যদি ওই ডেডলাইনের পরে গিয়ে হচ্ছে আপনি ডেলিভার করেন, যেমন 7 দিনের কথা ছিল, আপনি 7 দিন 1 মিনিট, মানে 7 দিন শেষ হওয়ার 1 মিনিট পরে গিয়ে হচ্ছে আপনি ডেলিভারি করলেন, তখনও হচ্ছে আপনার কি হবে, এই অন টাইম ডেলিভারি রেটটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা 100% থাকবে না। আর যদি 7 দিনের ভিতরে আপনি ডেলিভারি করে দেন, তা সেক্ষেত্রে এখানে হচ্ছে 100% অন টাইম ডেলিভারি দেখাবে। ঠিক আছে, তো এরকমই আবার হচ্ছে আপনার আমাদের ফাইবারে ইনবক্স থাকে, ফাইবারে মেসেজিং বক্স আছে, আর বায়াররা হচ্ছে আমাদেরকে টেক্সট মেসেজের মাধ্যমে হচ্ছে আমাদের সাথে কমিউনিকেট করে থাকে। তো কোনো বায়ার যখন আমাদেরকে কোনো কাজের জন্য ইয়ে করবে, মেসেজ করবে, তো তাকে 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে রিপ্লাই করতে হবে। তো 1 ঘন্টার মধ্যে যদি আপনি রিপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা 100% থাকবে। 1 ঘন্টার পরে গিয়ে যদি আপনি কোনো বায়ারকে রিপ্লাই করেন, তখন হচ্ছে আপনার এই রেসপন্স রেটটা কমতে থাকবে। ঠিক আছে, এই যে 90%। তো আপনি যদি লেভেল 1 সেলার হতে চান, তো সেক্ষেত্রে কোনোভাবেই আপনার 90%-এর নিচে আপনার হচ্ছে রেসপন্স রেট, কমপ্লিশন রেট, অন টাইম ডেলিভারি রেটটা যেন না কমে। ঠিক আছে, 90%-এর উপরেই যেন থাকে। আপনি তো ট্রাই করবেন 100%-ই রাখতে, তবে 90%-এর নিচে যেন না কমে। যদি 90%-এর নিচে নেমে যায়, তো সেক্ষেত্রে আপনি লেভেলটা পাবেন না। এরপর হ্যাভ নো ওয়ার্নিংস ইন দ্য লাস্ট 30 ডেজ। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আমি আজানের পরে কন্টিনিউ করছি।
তো এখানে আপনার কি হতে হবে যে হ্যাভ নো ওয়ার্নিংস ইন দ্য লাস্ট 30 days। মানে আপনি যদি ফাইবারের কোনো টার্মস বা রুলস যদি ভঙ্গ করেন, তো সেক্ষেত্রে ফাইবার আপনাকে ওয়ার্নিং দিবে। তো আপনি হচ্ছে এরকম 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে বা আপনার প্রোফাইলে যেন কোনো ওয়ার্নিং না থাকে। তারপর হচ্ছে শোয়িং কনসিস্টেন্ট হাই পারফরমেন্স অ্যাক্রস দিস ম্যাট্রিক্স। তো এখানে এই যে ম্যাট্রিক্সগুলো আমরা দেখলাম, এগুলোতে যেন আপনার হাই পারফরমেন্স থাকে, তবেই আপনি কি করতে পারবেন, নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে আপনি আপগ্রেড হতে পারবেন। ঠিক আছে। তো এখানে এটাই হচ্ছে, ওরা আবার আলাদা আলাদা ভাবে আমি যা যা বললাম এগুলো দেখিয়েছে, তো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখব যে লেভেল 1 থেকে লেভেল 2 সেলারের হতে গেলে আমাদেরকে কি কি রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হবে। তো দেখেন এখানে, টু বিকাম এ ফাইবার লেভেল 2 সেলার উই ইউ নিড স্ট্রং পারফরমেন্স ম্যাট্রিক্স। তো কি কি করতে হবে, অ্যাটলিস্ট 20 কমপ্লিটেড অর্ডার্স, আপনার 20টা অর্ডার কমপ্লিট করতে হবে। তারপর আপনার আর্নিং থাকতে হবে কত, $2000 উপরে, 2000+ ডলার আপনাকে ইনকাম করতে হবে। তারপর হচ্ছে 10 ইউনিক ক্লায়েন্টস, আপনার 10 জন ইউনিক ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। ইউনিক ক্লায়েন্টস বলতে, যেমন এখানে বায়াররা যখন আমাদেরকে কাজ দেয়, হ্যাঁ, প্রথমবার যখন এসে কাজ দেয় তখন সে একজন ইউনিক ক্লায়েন্ট হয়। তো একবার কাজ করিয়ে নিয়ে তারপর সে যদি আপনাকে আবারও হায়ার করে, তখন সে হয়ে যায় আপনার রিপিটেড বায়ার। ঠিক আছে, সে তখন আর ইউনিক বায়ার থাকে না। সরি। তো সে হয়ে যায় রিপিটেড বায়ার। তো এরকম আপনার 10 জন হচ্ছে ইউনিক ক্লায়েন্টের সাথে আপনার কাজ করা থাকতে হবে। আর রেটিং কত, রেটিং হচ্ছে 4.6+ রেটিং। ওই যে 5 স্টার রেটিং বললাম না, ওখান থেকে আপনার 4.6-এর উপরে আপনার রেটিংটা থাকতে হবে। তারপর হচ্ছে 90% অফ রেসপন্স রেট অ্যান্ড এ 7+ সাকসেস স্কোর। আচ্ছা, এখানে আমাদের কাজের উপর ভিত্তি করে আমাদেরকে হচ্ছে একটা স্কোর দেওয়া হয়, সাকসেস স্কোর আছে। ঠিক আছে। তো এই সাকসেস স্কোরটা হচ্ছে সবচাইতে মানে সর্বোচ্চ হচ্ছে 10। ঠিক আছে, সাকসেস স্কোর 10। তো 10-এর মধ্যে আপনার হচ্ছে 7+ সাকসেস স্কোর থাকতে হবে। তো সাকসেস করে আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন আপনাকে কোনো ক্লায়েন্ট হচ্ছে আপনাকে মেসেজ করার পর সে ওই এটা আপনার কনভারসেশনটা সেলসে কনভার্ট হলো কি না, আপনার রেসপন্স রেট সব কিছুর উপর নির্ভর করে। তারপর আপনার বাইরের সাথে যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেগুলো হচ্ছে ফাইবার করে অ্যানালাইসিস করে, যে সে আপনার কাজের অ্যাপ্রিসিয়েট করছে কিনা, ভালো বলছে কিনা, এই সব কিছুর উপর বেস করে হচ্ছে একটা সাকসেস স্কোর ওরা দিয়ে থাকে। তো এটা 7+ থাকতে হবে। তারপর অল উইদিন এ 60 ডে পিরিয়ড প্লাস 120+ ডেজ অফ অ্যাক্টিভিটি। আচ্ছা, তো আপনার 120 দিনের মতো হচ্ছে আপনার প্রোফাইলটার বয়স থাকতে হবে। তারপর ডেমনস্ট্রেটিং কনসিস্টেন্ট কোয়ালিটি রিলায়েবিলিটি অ্যান্ড গুড ক্লায়েন্ট কমিউনিকেশন টু অ্যাডভান্স ফ্রম লেভেল 1। ঠিক আছে। তো এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলে দেন আমরা হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 2 সেলার হতে পারবো। ঠিক আছে। এরপর লেভেল 2 থেকে আমরা হচ্ছে টপ রেটেড হয়ে থাকি, টপ রেটেড সেলার। 4টা লেভেল আছে, নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 আর হচ্ছে টপ রেটেড। তো টপ রেটেড সেলার হতে গেলে কি করতে হবে, মিট stringent performance metrics like 90%+ রেসপন্স কমপ্লিশন অন টাইম ডেলিভারি রেটস, মানে 90%-এর নিচে নামতে পারবে না আপনার রেসপন্স কমপ্লিশন বা অন টাইম ডেলিভারি। তারপর মেনটেন এ 4.7+ স্টার রেটিং ওভার 60 ডেজ, 60 ডেজের মধ্যে আপনার 4.7 স্টার রেটিং থাকতে হবে। তারপর হ্যাভ সিগনিফিক্যান্ট লাইফ টাইম আর্নিং, আর্নিং থাকতে হবে $20,000 উপরে। ঠিক আছে। তারপর হচ্ছে কমপ্লিট
100+ অর্ডার, 100রও বেশি অর্ডার কমপ্লিশন থাকতে হবে। অ্যাক্টিভ সেলার হতে হবে আপনাকে 180 ডেজ প্লাস। আর এই সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করার পর ফাইবার টিম কি করবে, ম্যানুয়ালি হচ্ছে ওরা একটা রিভিউ করবে। টপ রেটেড সেলারটা হচ্ছে সর্বোচ্চ লেভেল। তো আপনি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরেও হচ্ছে ফাইবার টিম কি করবে, ম্যানুয়ালি একটা রিভিউ করবে। তারপর ওরা কি করবে, আপনার কোয়ালিটি, কাজের কোয়ালিটি, কমিউনিকেশন, প্রফেশনালিজম, পলিসি কমপ্লায়েন্স, এই সব কিছু হচ্ছে অ্যানালিসিস করে দেন হচ্ছে ডিসিশন নিবে যে আপনি টপ রেটেড সেলার হতে পারবেন কিনা। ঠিক আছে? কোনো ধরনের ওয়ার্নিং থাকতে পারবে না 30 ডেজের মধ্যে। তো এই সবগুলো রিকোয়ারমেন্টস আমাদেরকে ফুলফিল করতে হবে যদি আমরা টপ রেটেড সেলার হতে চাই। তো এখানে আরো বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের গিগে। তো এখান থেকে আমরা যখন হচ্ছে গিগ রিসার্চ করব, তো কোন গিগগুলো হচ্ছে আমরা কনসিডারেশনে রাখবো বা কোন গিগগুলো হচ্ছে আমরা ফলো করব। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনি যেমন সেম ক্যাটাগরি নিয়ে কাজ করছে তাই না, যেমন ফেসবুক পেজ সেটআপের উপর কাজ করছে, তো আমরা কি করতে পারি, যে এই একটা গিগ ওপেন করলাম। ঠিক আছে, যে একটা গিগ আমরা ওপেন করলাম, তো এখান থেকে আমরা তার যে টাইটেলটা আছে, ডেসক্রিপশনটা আছে, এগুলো হচ্ছে আমরা কপি করে আমাদের গিগে ব্যবহার করব। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। আপনি অন্য কোনো সেলারের গিগের কোনো ইনফরমেশন, ইমেজ, এগুলো কপি করতে পারবেন না। যদি আপনি কপি করেন তাহলে আপনি গিগ পাবলিশের 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনার গিগটা রিমুভ করে দিবে ফাইবার, এবং আপনার হচ্ছে সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ করে দিবে। তো সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভের মানে হচ্ছে আপনি এখানে আর সেল করতে পারবেন না, ফাইবারে আপনি আর গিগ দিতে পারবেন না, সেল করতে পারবেন না। ঠিক আছে, তো খুব কেয়ারফুলি সবাই বিষয়গুলো বুঝে নিবেন, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবেন। এখানে কোনো কিছু কপি করা যাবে না, অন্য কোনো সেলারের কোনো কিছু কপি করবেন না। আপনি এখান থেকে আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে নিজের মতো করে ইউনিক গিগ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে প্রথম আমরা সার্চ দেওয়ার পর যে গিগুলো সামনে আসবে এখান থেকে আমরা হচ্ছে লেভেল 1 বা নিউ সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, এরকম কয়েকটা গিগ আমরা ওপেন করব। যেমন ধরেন এখানে লেভেল 2 সেলার আছে, আমি এটা ওপেন করি। তারপর এটা নিউ সেলারের একটা গিগ, এটা ওপেন করি। তারপর আমরা একটা টপ রেটেড সেলারের গিগ দেখব। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আপনার কম্পিটিটর কিন্তু টপ রেটেড সেলার না। ঠিক আছে, আপনারা একটা বিষয় দেখেন, যেমন এখানে মিঠুন যে সেলার আছে তার বাজেট কত দেখেন। এটা তার প্রাইমারি বাজেট বা বেসিক বাজেট, তার হচ্ছে $10। ঠিক আছে, আর এখানে দেখেন যে টপ রেটেড সেলার তার বাজেট হচ্ছে $90। মানে বেসিক যে কাজটা, এটা যদি আপনি টপ রেটেড সেলার দিয়ে করাতে চান সেক্ষেত্রে বাজেট হাই থাকবে, $90 হবে। আর মানে নিউ সেলার বা লেভেল 1 সেলার এদের বাজেটটা একটু কম থাকে। তো আপনার কম্পিটিটর কিন্তু টপ রেটেড সেলার না। টপ রেটেড সেলারদেরকে যারা হায়ার করে, যেসব বায়াররা বা ক্লায়েন্টরা তাদেরকে হায়ার করে, এদের কোম্পানিও হচ্ছে বিশাল বড় সাইজের হয়ে থাকে, তাদের বাজেটও বেশি থাকে, কাজের কোয়ালিটি তো অবশ্যই ডিফার করে। একটা নিউ সেলার যে ধরনের কাজ ডেলিভার করবে, একজন টপ রেটেড সেলার তো সেই ধরনের কাজ ডেলিভার করবে না, তার চাইতে আরো ভালো কাজ বা উন্নত ডেভেলপড একটা কাজ সে হচ্ছে ডেলিভার করবে, তাই না? তো আপনার কম্পিটিটর টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার না, আপনার কম্পিটিটর হচ্ছে নিউ সেলাররা, আপনার কম্পিটিটর হচ্ছে লেভেল 1 সেলাররা। ঠিক আছে, তো আপনি গিগ দেখবেন, গিগ দেখে হচ্ছে আপনি আইডিয়া নেবেন, কিন্তু তো এটা মাথায় রাখবেন যে এরা আপনার কম্পিটিটর না। ঠিক আছে,
তো আমরা কি করলাম, এরকম 4টা গিগ ওপেন করলাম। আপনারা দেখেন, এই যে এটা হচ্ছে লেভেল 1 সেলারের গিগ, এটা হচ্ছে আমাদের লেভেল 2 সেলার, তারপর এটা হচ্ছে নিউ সেলার, আর এটা হচ্ছে টপ রেটেড সেলার। আমি 4টা গিগ আপনাদের ওপেন করে দেখালাম। তো এখান থেকে আমরা কি কি হচ্ছে রিসার্চ করব। তো সবার শুরুতে যেটা দেখা যাচ্ছে যে আই উইল কমপ্লিট ফেসবুক পেজ মনিটাইজেশন অর্গানিক্যালি। ঠিক আছে। তো এই যে ইয়েটা শুরুতে যেটা আছে, যেমন আই উইল গ্রো ইউর ফেসবুক পেজ উইথ অর্গানিক রিচ, তারপর হচ্ছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, তারপর আই উইল ডেভেলপ এ ফেসবুক বিজনেস পেজ, এটাকে বলা হয় টাইটেল, গিগের টাইটেল। তো আমরা একটা নোটপ্যাড নেই। তো গিগের শুরুতেই কি থাকে, শুরুতেই হচ্ছে থাকে হচ্ছে টাইটেল। টাইটেল, টাইটেল হচ্ছে 80 ক্যারেক্টারের মধ্যে হবে, 80 ক্যারেক্টার্স, 80 ক্যারেক্টার্স। ঠিক আছে, 80 ক্যারেক্টারের মধ্যে টাইটেল হবে। আর এখানে আই উইল, এই দুইটা শব্দ হচ্ছে বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা হচ্ছে আমাদেরকে লিখতে হয়। যেমন আমি যদি দেখাই আপনাদের, প্রত্যেকটা গিগে দেখেন, গিগের শুরুতে দেখেন আপনারা, মাউস কাজ করছে না। এই যে প্রত্যেকটা গিগে দেখেন আই উইল এই দুটো শব্দ কিন্তু শুরুতে আছে, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা? আর বাকি অংশটা হচ্ছে আমাদেরকে লিখতে হয়। তো এই আই উইল থেকে বাকি অংশটা পুরোটা মিলিয়ে 80 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনার টাইটেলটা হবে। ঠিক আছে। আর এই টাইটেলটার মধ্যে আমরা ট্রাই করব আমাদের যে মেইন যে কিওয়ার্ড গুলো আছে, আমাদের সার্ভিসের যে মেইন কিওয়ার্ড গুলো আছে, সেগুলো যেন আমাদের টাইটেলে থাকে। তো একটা বায়ারের যদি ফেসবুক পেজের দরকার পড়ে, তো সে কি লিখে সার্চ করবে? টুইটার লিখে তো নিশ্চয়ই সার্চ করবে না। ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক পেজ ক্রিয়েট, পেজ অপটিমাইজেশন, এই ওয়ার্ডগুলো লিখেই তো সার্চ করবে, তাই না? তো অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না, অবশ্যই কি থাকতে হবে আপনার টাইটেলে, সার্চেবল কিওয়ার্ডগুলো থাকতে হবে। ঠিক আছে। এই যে দেখেন, ক্রিয়েট, সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, তারপর সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এই যে মূল কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে তারা তাদের টাইটেলটা তৈরি করেছে। ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় যে আমাদের এই 80 ক্যারেক্টার্স এটাই হচ্ছে আপনার মূল। ঠিক আছে। এই টাইটেলটাই হচ্ছে আসলে আপনার গিগ র্যাঙ্ক করবে কি না করবে, এটার নির্ভর করে আপনার টাইটেলের উপরে। আপনি টাইটেলে যদি হচ্ছে সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়ে রাখেন, তাহলে আপনার গিগটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে। আচ্ছা, গিগ র্যাঙ্ক করা মানে কি আপনারা একটু দেখেন। এই যে আমরা এখানে প্রথম যে পেজটা ছিল, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ লিখে সার্চ করার পর এখানে আমাদের সামনে কিছু গিগ আসছে, তাই না? তো এখান থেকে যদি আমরা নিচে যাই, তাহলে দেখেন এই যে 2 3 4 5 6 7 এরকম অনেক, 100-এর উপরে পেজ আছে এখানে। ঠিক আছে। তো আমরা যখন নতুন গিগ পাবলিশ করি, তখন আমাদের গিগটা একটু পিছনের পেজগুলোতে থাকে, 10 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার, 20 নাম্বার পেজ, এরকম পেজে আপনার গিগটা থাকতে পারে। আস্তে আস্তে কি করে গিগগুলো র্যাঙ্ক করে 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 হচ্ছে ফার্স্ট পেজে আসে। ঠিক আছে। তো তো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ভালো টাইটেল দিতে হবে, কিওয়ার্ড এসইও অপটিমাইজড কি, মানে টাইটেল দিয়ে হচ্ছে আপনারা গিগটা তৈরি করবেন। আচ্ছা, আমি যে এতক্ষণ বকবক করলাম, আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথাগুলো?
ইয়েস অথবা নো লিখে জানান তো, একা এক বকবক করতেছি। কেউ কিছু বুঝতে না পারলে সেটা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো কথা। ঠিক আছে। না, হ্যাশট্যাগ দেওয়া যায় না। হ্যাশট্যাগের কথা কি বললাম? হ্যাশট্যাগ দেওয়া যাবে না। টাইটেলে হ্যাশট্যাগ দিবেন কেন? কোথাও হ্যাশট্যাগ দেওয়া যাবে না। আচ্ছা, এরপর টাইটেলের পরে এখানে দেখেন ইমেজ, বা এটাকে থাম্বনেলও বলা হয়, থাম্বনেল বা গিগ ইমেজ। তো গিগের ইমেজে আমরা হচ্ছে আহ, মানে থাম্বনেলে আমরা ইমেজ দিতে পারি অথবা ভিডিও দিতে পারি। ঠিক আছে। ভিডিও সম্ভবত 60 সেকেন্ড, আমি যতদূর মনে পড়ে 60 সেকেন্ড, আপনারা একটু গুগল করে নেবেন। 60 সেকেন্ডের ভিতরে হচ্ছে একটা ভিডিও তৈরি করে আমরা ভিডিও দিতে পারি অথবা ইমেজ দিতে পারি। তো ইমেজের ক্ষেত্রে আহ ইমেজের একটা সাইজ আছে। গিগ থাম্বনেল, এটা আপনি ইমেজ অর ভিডিও দিতে পারেন। ইমেজ অর ভিডিও সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। আপনার কি বলে, ইমেজ দিলেও হচ্ছে 1280 × 769 পিক্সেল হবে, ভিডিও দিলেও হচ্ছে 1280 × 769 পিক্সেলের হবে। ঠিক আছে, দুইটার সাইজ একই হবে। ঠিক আছে। তো ইমেজ অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করতে হবে। কারণটা কি দেখেন, যখন হচ্ছে আমরা এভাবে সার্চ দেই বা কোনো একজন বায়ার যখন এভাবে সার্চ দেয় কোনো একটা সার্ভিস লিখে, তারপর তার সামনে তো এই গিগুলো ওপেন হয়, তাই না? তো একদম শুরুতে আমাদের কি চোখে আসে বলেন? টাইটেল, প্রাইসিং, এগুলো তো পরে। একদম শুরুতে আমরা কি দেখি? ইমেজগুলো আমাদের চোখে পড়ে। তো এই ইমেজগুলোর মধ্যে যেটা একটু সুন্দর মনে হয় বা অ্যাট্রাকটিভ মনে হয় আমাদের কাছে, আমরা সেই ইমেজটাতে হচ্ছে ক্লিক করি, তাই না? তো তার জন্য আমাদেরকে এই ইমেজগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে হয়। আহ, আর অবশ্যই কপি করবেন না। ঠিক আছে, যেটা আমি বারবার করে আপনাদেরকে বলছি, কপি করা যাবে না। আপনি এখান থেকে আইডিয়া নিয়ে ইমেজ তৈরি করবেন, নিজের মতো করে ইমেজ তৈরি করবেন। আর ভিডিও যদি দিতে চান তাহলে ভিডিও দেওয়া যায়। এগুলো সব ইমেজ। একটা ভিডিও আমরা ওপেন করে দেখি। এটাও ইমেজ। এটা সম্ভবত একটা ভিডিও। আমরা একটু ভিডিওটা দেখি। এখানে মিউজিকও আছে, আমি মিউজিকটা মিউট করে দিলাম। ঠিক আছে, এরকম একটা ভিডিও সে তৈরি করছে। 1 মিনিট 15 সেকেন্ড, সম্ভবত 90 সেকেন্ড, আমার মনে পড়ছে না, একটু সার্চ করে নিন। তো এটাও একটা ভিডিও, আমরা একটু এটা দেখি। আচ্ছা, এটা প্লে হতে টাইম নিতেছে।
তো আপনারা নিজেরা দেখে নিতে পারবেন, আপনারা সার্চ করে এই গিগের ইমেজগুলা তারপর ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে ইমেজ বা ভিডিওর পরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এই অ্যাবাউট দিস গিগ যেটা, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আমাদের, ডেসক্রিপশনের সাইজ হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। 1200 ক্যারেক্টার্স। 1200 ক্যারেক্টারের মধ্যে আমাদের ডেসক্রিপশনটা থাকতে হবে। আর ডেসক্রিপশনে কি থাকে সেটা দেখেন। যেমন শুরুতে একটা ওয়েলকাম জানায়, তারপর একটা ইন্ট্রো দেয়, এরপর কি কাজের জন্য হচ্ছে আপনাকে সে হায়ার করবে সেটার একটা বর্ণনা থাকে। তো এখানেও অবশ্যই আপনারা কি করবেন, যে কিওয়ার্ডগুলো, মেইন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে ডেসক্রিপশনটা তৈরি করার চেষ্টা করবেন। তো এখানে দেখেন যে হোয়াট ইউ উইল গেট, যে একজন বায়ার আপনার এই গিগে কি পাবে বা আপনার কাছ থেকে কি সার্ভিসটা পাবে, সেটা এখানে আপনি পরিষ্কারভাবে বর্ণনা করবেন। তারপর হচ্ছে যে কেন আপনাকেই হায়ার করবে, ঠিক আছে, এরকম কিছু পয়েন্ট দিয়ে দিয়ে হচ্ছে এই ডেসক্রিপশনটা লিখবেন, এবং লাস্টে গিয়ে একটা সিটিএ দিবেন বা কল টু অ্যাকশন দিবেন, যে যদি কারো কোনো সার্ভিস প্রয়োজন হয় আপনাকে যেন মেসেজ করে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ডেসক্রিপশনটা লিখতে হয়। হুম। এরপর আচ্ছা, ভিডিও কিভাবে তৈরি করবেন? ভিডিও ক্যাপকাট দিয়ে তৈরি করা যায়, ক্যানভা দিয়ে তৈরি করা যায়। ঠিক আছে, এখান থেকে আইডিয়া নিয়ে ক্যানভা দিয়েও তৈরি করতে পারবেন ভিডিও। এরপর আমরা একটু নিচে গেলে দেখতে পাবো যে প্যাকেজেস। ডেসক্রিপশনের পরে প্যাকেজেস। প্যাকেজেস হচ্ছে, এখানে আমরা 3টা প্যাকেজের সার্ভিস দিয়ে থাকি। কি কি? 1 নাম্বার হচ্ছে বেসিক, 2 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড, 3 নাম্বার হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, এই 3টা প্যাকেজে হচ্ছে আমরা সার্ভিস দেই। তো বেসিকে হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটার একদম প্রাইমারি যে সার্ভিসটা, মানে ন্যূনতম যে সার্ভিসটা আপনার কাছ থেকে বায়াররা পাবে, সেটা হচ্ছে বেসিক সার্ভিস। তো আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, এখানে বেসিক প্যাকেজে একদম যেটা তার একদম ন্যূনতম যে সার্ভিসটা সেটা সে দিয়েছে, এটার প্রাইসিংটাও হচ্ছে একটু লো থাকে, অন্যান্য প্যাকেজের তুলনায় এটার প্রাইসিংটা লো থাকে। এরপর স্ট্যান্ডার্ডে হচ্ছে বেসিকের চাইতে আরেকটু বেশি সার্ভিস এখানে দেওয়া হয় স্ট্যান্ডার্ডে, এবং এটার প্রাইসটাও হচ্ছে বেসিকের তুলনায় একটু বেশি হয়। আর প্রিমিয়াম যেই সার্ভিসটা আছে বা আমাদের প্যাকেজটা আছে, সেখানে এই ক্যাটাগরিতে বা এই সার্ভিসের উপর সর্বোচ্চ যেটা আপনার দ্বারা দেওয়া সম্ভব সেই সার্ভিসটা হচ্ছে আপনি প্রিমিয়ামে দিবেন, এবং এর প্রাইসিংটা হচ্ছে সবচাইতে বেশি হবে, বাকিগুলোর তুলনায় এটা হচ্ছে সবচাইতে বেশি হবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই মার্কেট রিসার্চ করবেন। আপনার যারা কম্পিটিটর আছে বা যে সেলাররা আছে, এরা ওদের প্রাইসিংটা কিভাবে সেট আপ করেছে, কি কি সার্ভিস তারা এটার ভিতরে দিচ্ছে, এগুলো হচ্ছে ভালো মতো রিসার্চ করবেন। ঠিক আছে, এই যে বেসিক ওপেন করবেন, এখানে কি সার্ভিসটা দিচ্ছে, যেমন এখানে ফুল পেজের ফুল অপটিমাইজেশন, বায়ো দিবে, ব্যানার দিবে, সিটি বাটন দিবে, ওয়েবসাইট দিবে, হ্যাশট্যাগ দিবে, অটো রিপ্লাই দিবে। ঠিক আছে, তো এগুলো ভালো মতো আপনারা পড়ে নিয়ে তাদের প্রাইসিংটাও দেখে নিয়ে সেভাবে গিগের বাজেট তৈরি করবেন। তো একটা ভুল ধারণা আছে, নতুন সেলারদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে প্রাইস যদি কম দেওয়া হয় তাহলে বুঝি বেশি অর্ডার পাওয়া যায়। এটা একটা ভুল ধারণা। ঠিক আছে, আপনি যদি যেই সার্ভিসটার যেটা
মূল্য হওয়ার কথা সেটা চাইতে যদি আপনি কম দেন তাহলে বায়াররা আপনাকে মনে করবে যে আপনি আনপ্রফেশনাল বা আপনার মার্কেট সম্পর্কে কোনো ধারণা নাই। আবার একদম অনেক বেশি যদি আপনি প্রাইস রাখেন সামঞ্জস্য না রেখে ফিশ পুড়তেছে আবার উঠতেছে। পারবে না, আমি মন ঢেকে রাখছি। তুমি দেখে আসো, লাইট অন করে দেখে আসো। আচ্ছা যাও, হোমওয়ার্কটা কমপ্লিট করো। তো এখানে আম, মানে মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে তারপর হচ্ছে আপনার প্রাইসিংটা সেট আপ করতে হবে, ঠিক আছে? খুব বেশি কমও না, ইয়েও না, হাইও না। আপনার কম্পিটিটর যারা আছে বা আপনার যারা হচ্ছে ফেলো সেলার আছে তাদের সাথে সামঞ্জস্য রাখবেন। ও আরেকটা বিষয় হচ্ছে একদম টপ রেটেড সেলার, যেমন এই যে এই গিকটা হচ্ছে টপ রেটেড সেলারের, তার বেসিকই দেখেন $90, তারপর স্ট্যান্ডার্ড হচ্ছে $150, প্রিমিয়াম হচ্ছে $350। তো এটা তো আপনার সাথে যাবে না, ঠিক আছে? আপনি নিউ সেলার হিসেবে এত হাই প্রাইস দিলে তো হবে না। আপনার ফলো করতে হবে যারা হচ্ছে নিউ সেলার আছে বা লেভেল 1 সেলার আছে তাদেরটা, ঠিক আছে? তো এইভাবে আমরা তিনটা প্যাকেজ রেডি করব। তিনটা প্যাকেজের মধ্যে কি সার্ভিসটা পাবে সেটা, ডেলিভারি কবে দিব, প্রাইস কবে দিব, এভাবে হচ্ছে আমরা সেট আপ করে নিব, ঠিক আছে? এরপর প্যাকেজের পরে আমরা একটু নিচে চলে আসব, এখানে আমরা পেয়ে যাব এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন হচ্ছে যে বায়াররা ইউজুয়ালি আমাদেরকে যে প্রশ্নগুলো করে থাকে, আমরা হচ্ছে এটার অ্যান্সারটা আগে থেকে দিয়ে রাখতে পারি, ঠিক আছে? এটার অ্যান্সারটা আমরা আগেই দিয়ে রাখতে পারি, সেটাকে বলা হয় এফএকিউ। এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো এখানে আমরা কোয়েশ্চেন পাশাপাশি কোয়েশ্চেনের অ্যান্সারটাও দিয়ে রাখি। তাহলে এই সেম কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে বারবার সে করতে আসবে না। যেমন এই যে হোয়াট ডাজ অর্গানিক রিচ মিনস, তারপর হচ্ছে আপনার কোনো লগ ইন ইনফরমেশন লাগবে কিনা। তো এগুলো আপনারা একটু রিসার্চ করে নেবেন। আপনি যে সার্ভিস দিচ্ছেন, আমি ফেসবুক পেজ দেখাচ্ছি তাই বলে ফেসবুক পেজের এফএকিউ গিয়ে পিন্টারেস্টে লাগাই দিয়েন না, ঠিক আছে? পিন্টারেস্টের সার্ভিস যখন দিবেন তখন পিন্টারেস্ট লিখে সার্চ করবেন ফাইবারে, পিন্টারেস্টের গিগগুলো ওপেন করে সেখান থেকে হচ্ছে আপনি আইডিয়া নেবেন, ঠিক আছে? পিন্টারেস্টের গিগ দিয়ে আবার ফেসবুকের এফএকিউ দিয়ে দিয়েন না। তো এখানে দেখেন কোয়েশ্চেন গুলো থাকে, প্লাস কোয়েশ্চেনের সাথে সাথে অ্যান্সার গুলো সেট করা থাকে। যেমন এখানে এই যে দেখেন, ঠিক আছে? আই উইল নিড টু গিভ অ্যাডমিন অ্যাক্সেস টু মাই পেজ, নো আই প্রোভাইড কন্টেন্ট অ্যান্সার ইফ নিডেড, ইউ ক্যান গ্র্যান্ট এডিটর অ্যাক্সেস ফর কোলাবোরেশন। আচ্ছা, তো এই ধরনের কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই হচ্ছে আমরা গিগে দিয়ে রাখি। এফএকিউতে আমাদের কোয়েশ্চেনও থাকবে পাশাপাশি অ্যান্সারও থাকবে। দেখি তো না, কোয়েশ্চেনও দিবেন আবার হচ্ছে অ্যান্সার, দুটোই অ্যান্সার। তো এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা এফএকিউ আপনারা দিতে পারেন, এফএকিউ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনি আপনার মতো করে দিতে পারেন। তবে এখানে গিগের অন্যান্য ইনফরমেশনগুলো আপনি কপি না করলেও এফএকিউটা আপনি চাইলে কপি করতে পারেন। কপি বলতে আপনি এখানে কোয়েশ্চেনটা নিলেন, অ্যান্সারটা নিলেন, সেটা আপনি আপনার গিগে ইউজ করতে পারবেন, এটার জন্য প্রবলেম হবে না, ঠিক আছে? তো এবার এরকম হচ্ছে আহ দুই চার পাঁচটা যে যেমন পারেন তৈরি করে রাখবেন। আচ্ছা, তো এফএকিউ পরে আমাদের একদম নিচে চলে যাব আমরা, এখানে আর তেমন কাজ নাই। গিগের একদম নিচের দিকে গেলে আমরা রিলেটেড ট্যাগ নামে একটা অপশন দেখতে পাবো। রিলেটেড ট্যাগ প্রত্যেকটা গিগের একদম নিচে চলে যাবেন। এই যে রিলেটেড ট্যাগ,
তো আমরা 10টা 20টা যে যতটা পারেন এই গিগ ওপেন করে ওই সেলাররা যেই ট্যাগগুলো দিয়েছে সেগুলো আপনারা কপি করবেন, বা চাইলে টাইপ করেও লিখতে পারেন, খাতায় লিখতে পারেন, যে যেভাবে পারেন। নিয়ে আমরা কি করব, আলাদা একটা ট্যাব নিব, নোটপ্যাড বা যে কোনো একটা শিট, যে কোনো, আপনি স্প্রেডশিটে করতে পারেন, ওয়ার্ড ফাইলে করতে পারেন, নোটপ্যাডে করতে পারেন, খাতায় লিখতে পারেন, যে যেভাবে পারেন। রিলেটেড ট্যাগস দিয়ে আমি হচ্ছে যেটা কপি করে আনলাম এটাকে পেস্ট করব। এরকম অনেকগুলো গিগ আমি ওপেন করব। সবগুলো কালেক্ট করে করে আমি এরকম এখানে জমা করব। উম, এরকম আমি এখানে 4টা গিগ ওপেন করেছি। এখানে আছে 4 5টা। তো সর্বোচ্চ 5টা ট্যাগ দেওয়া যায়। ঠিক আছে, 5টা ট্যাগ দিতে পারবেন। আরো কয়েকটা নিয়ে আসি। কপি হয় নাই। ঠিক আছে, তো এরকম আমরা অনেকগুলো গিগ, আমি আপনাকে বললাম যে 20টা 30টার মতো গিগ রিসার্চ করে এরকম ট্যাগ গুলাকে আপনারা আলাদা করবেন। তো এরকম আলাদা করার পর আপনারা যে জিনিসটা দেখবেন যে কোন ট্যাগটা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, বা কোন ট্যাগটা সব সেলারদের গিগেই আছে। ঠিক আছে, ওইটা আপনারা খুঁজে বের করবেন। যেমন এখানে দেখেন আমি মাত্র 4টা গিগ ওপেন করেছি, এর মধ্যে এই যে ফেসবুক পেজ, ফেসবুক পেজ, তারপর এখানেও ফেসবুক পেজ, তারপর এখানেও ফেসবুক পেজ। ঠিক আছে, এই গিগটা আমি কমন পেয়েছি, বা হচ্ছে এটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, তাই না? তো এরকম খুঁজে খুঁজে 5টা ট্যাগ আপনারা আলাদা করবেন যেটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে। তো ওই 5টা গিগ নিয়ে আমরা যে যে নোটপ্যাডটা তৈরি করছিলাম, যে একটা টাইটেল, ডেসক্রিপশন, প্যাকেজ, এফএকিউ এভাবে তৈরি করছিলাম, এখানে এসে আপনারা হচ্ছে এই ট্যাগে এসে এটা বসাবেন। ট্যাগস, 5টা ট্যাগ হচ্ছে রেডি করবেন। এখান থেকে আমরা যেটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে এরকম 5টা ট্যাগ আলাদা করবেন। ঠিক আছে, তো এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই, যে এই কাজগুলো করার পরে আমরা হচ্ছে গিগ পাবলিশ করতে পারবো। তো গিগ পাবলিশের আগে এভাবে রিসার্চ করে নিয়ে আপনারা, আমি যেমন একটা নোটপ্যাড দেখালাম, এরকম একটা নোটপ্যাড অথবা ওয়ার্ড ফাইল অথবা খাতায় লিখতে পারেন, যে যেভাবে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধাজনক হয়। সেভাবে হচ্ছে আপনারা একটা নোটপ্যাড তৈরি করবেন। আপনি যে টাইটেলটা রেডি করবেন এখানে টাইটেলের জায়গায় এই টাইটেলটা লিখে রাখবেন, আই উইল থেকে বাকি অংশটা লিখবেন। একটা গিগের থাম্বনেইল, ইমেজ অথবা ভিডিও যেটাই দেন, 1280x769 পিক্সেলের, এটা ক্যানভা দিয়ে তৈরি করে রাখবেন। একটা ডেসক্রিপশন 1200 ক্যারেক্টারের মধ্যে লিখে রেডি করে রাখবেন। তারপর প্যাকেজগুলা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজগুলোতে কি কি যাবে, কত প্রাইসিং হবে,
সেটা আপনি লিখে রাখলেন, এফএকিউ গুলো আপনি লিখে রাখলেন। তারপর হচ্ছে ট্যাগ গুলো আমি যেভাবে দেখালাম এগুলো বাছাই করে এখান থেকে 5টা ট্যাগ আলাদা করে এখানে একটা নোটপ্যাডের মধ্যে রাখবেন। এই সব কিছু রেডি হয়ে গেলে আপনার গিগ দিতে সময় লাগবে না। রিসার্চে টাইম দিবেন, রিসার্চ যত বেশি রিসার্চ করবেন তার গিগ তত বেশি ভালো হবে। রিসার্চে টাইম দিয়ে হচ্ছে এরকম নোটপ্যাড একটা বানিয়ে রাখবেন, গিগ দিতে লাগবে 10 মিনিট। ঠিক আছে, সবকিছু রেডি থাকলে গিগ দিতে টাইম লাগবে না। আর এখানে যে ট্যাগগুলো আমরা আলাদা করলাম, এই ট্যাগগুলো আমাদের ইমেজ এসইও করার সময় কাজে লাগবে। আমরা যখন আমাদের থাম্বনেলটা তৈরি করব, এই যে গিগের ইমেজটা যেটা তৈরি করব, এই ইমেজটা এসইও করার সময় আমরা হচ্ছে এই ট্যাগগুলো ব্যবহার করব ইমেজ এসইওর সময়। ঠিক আছে, তো এইভাবে সবাই হচ্ছে এরকম একটা নোটপ্যাড নেক্সট ক্লাসের আগে ভালো মতো রিসার্চ করে তৈরি করে রাখবেন, যে যে সার্ভিসটা দিতে চান। হুম। যে যেটাতে কনফিডেন্ট সেটা নিয়ে হচ্ছে কাজ করবেন। বোঝা গেছে কি না? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো কথা। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে একটা গিগ পাবলিশ করতে হয়। তো তো তার আগে যে যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে একটু ভালো মতো রিসার্চ করেন যেভাবে বললাম। অবশ্যই গাইডলাইনগুলো ফলো করবেন, আর এখান থেকে গিগ দেখে আইডিয়া বের করবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে হচ্ছে আমরা ফাইবারে গিগ পাবলিশ করতে পারি। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, হ্যান্ড রেইজ করেন। প্রশ্নও করেন। অর্জুন। ম্যাডাম নমস্কার। জি বলুন। জি ম্যাডাম, আমার প্রশ্ন ছিল যে একটা অ্যাকাউন্টে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই টিকটক এগুলো সব করতে পারবো? পারবেন। তো ম্যাম, আমার যদি ট্যাগ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তো শুধু ওইগুলাই দিব নাকি ম্যাম? শুধু হ্যাঁ, আপনি 5 7 ইলেভেন? একটা গিগের মধ্যে সব সার্ভিস দিতে চাচ্ছেন। জি জি ম্যাম। আচ্ছা, তো সেক্ষেত্রে ভালো মতো বুঝে নিয়েন, কারণ সার্ভিসটা ধরেন পেজ ক্রিয়েট বা অ্যাকাউন্ট সেট আপের কাজ আপনি একটার মধ্যে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু বিভিন্ন রকমের কাজ একবার একটার মধ্যে দিয়ে দিয়েন না, তাহলে আপনার এটা মিলাতে কষ্ট হবে, প্রাইসিং মিলাতে, ট্যাগ দিতে, ডেসক্রিপশন লিখতে ঝামেলা হবে। জি ম্যাম, তাহলে কি? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগ হবে। ঠিক আছে, তো আপনি ফাইবারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করবেন, বা সোশ্যাল মিডিয়া পেজেস বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা লিখে সার্চ করলে আপনি গিগ দেখতে পাবেন। জি ম্যাম, জি ম্যাম। তো ওখান থেকে ভালো মতো বুঝে নিয়েন, দেখে নিয়েন। এটা তো ম্যাম, দিতে গিয়ে আবার আম খিচুড়ি বানাই ফেলেন না। জি জি, তো ম্যাম আমার কাজ হবে কি হবে ম্যাম? আমি ওদের পেজ ম্যানেজ করব? এটা তো আপনার উপর নির্ভর করবে, আপনি যেই কাজ আপনার গিগে উল্লেখ করে রাখবেন সেই অনুযায়ী বায়ার আপনাকে কাজ দিবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ গিগটা ম্যাম। তো হচ্ছে আপনার দোকান, আপনার দোকানে আপনি যে পণ্য সাজিয়ে রাখবেন সেটাই তো বায়াররা কিনতে আসবে, তাই না? জি ম্যাম, জি ম্যাম। ওটা তো আপনার উপর নির্ভর করবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, জহিরুল ইসলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ ম্যাম। আচ্ছা ম্যাম, আমার একটা সমস্যা। ওই যে ইয়া ফাইবার অ্যাকাউন্ট যেটা ওপেন করার জন্য কালকে শিখলাম তো। হ্যাঁ। তো জি। ওখানে অ্যাকাউন্টে ওই জিমেলে ভেরিফিকেশন কোড এটা পর্যন্ত আসছে, কোড বসাইছি, বসানোর পরে ইউজার নেম, হ্যাঁ, ওলা দিছি। দেওয়ার পরে যে দেখালেন কালকে যে ছবি আপলোড করা, তারপরে আরো যে কাজগুলা, এই কাজগুলা কিন্তু আমার আর আসে না, আমি আর পারি নাই, বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি কি ল্যাপটপে আছেন? ল্যাপটপ পিসিতে? না, আমি মোবাইল ইউজ করি ম্যাডাম। আচ্ছা, তো আপনি ইয়েতে যান, কি যেন বলেন, লগ ইন করবেন অ্যাকাউন্টটা। হ্যাঁ, লগ ইন করার পরে আপনি দেখবেন অ্যাপস নামিয়েছেন নাকি ক্রোম ব্রাউজার থেকে করেন? ক্রোম বেদাও থেকে, ক্রোম থেকে। আচ্ছা, ক্রোম থেকে করলে তো একদম ল্যাপটপের মতোই আসার কথা। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে ওই যে দিচ্ছি। মানে ওই যে জয়েন আছে না, জয়েন আপনি দিয়ে অ্যাকাউন্ট স্ক্রিনটা শুরু শেয়ার করতে হবে করেন জহিরুল ভাই, আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনটা। আচ্ছা। হুম। স্ক্রিনটা আমি যে শেয়ার করতে পারছি না ম্যাম। হ্যাঁ। নিচে দেখেন শেয়ার অপশন আছে, তো অনেকগুলো অপশন দেখাবে, ওখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে হ্যাঁ, শেয়ার করেন। নিচে অনেকগুলো অপশনের ভিতরে শেয়ার অপশন। জি। শেয়ার থেকে স্ক্রিনটা সিলেক্ট করেন, স্ক্রিন, জি জি। শেয়ার করেন। অ্যালাও যদি বলতে চায় তাহলে অ্যালাও করে দেন। উম, হয় নাই? অনেকগুলো অপশন আসছে ম্যাম। স্ক্রিনটা সিলেক্ট করেন, স্ক্রিনটাতে ক্লিক করে তারপর শেয়ার অপশনে যান। আসলে হচ্ছে না যে আমার কাছে যে। ইউটিউব দেখবেন, ইউটিউব দেখে শিখে নেবেন নেক্সট ক্লাসের আগে যে জুমে জি। কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। আহ, তো ওটা আমার যে অসমাপ্ত হয়ে আছে 35%, আমাকে দেখা যায় 35% কমপ্লিট। ওখানে নিচে দেখেন ক্লিক হেয়ার একটা অপশন দেখাবে, যে ফর ফ্রিল্যান্স প্রোফাইল ক্লিক হেয়ার। ওই জি। হেয়ারে ক্লিক দিলে আপনার হচ্ছে দেখবেন ইয়ে আসে, সবগুলো অপশন আসে। ও। ওখান থেকে একটা একটা করে সবই দিতে পারবেন, অথবা সেটিংস থেকে গিয়ে করতে পারবেন, অথবা বিকাম এ সেলার এই অপশনটা যদি জি জি। আসে। ও বিকাম আচ্ছা এ আচ্ছা। সেলার একটা বাটন আছে দেখেন, ওই বিকাম এ সেলারে ক্লিক করলেও সবগুলা ছবি টবি সবকিছু দিতে পারবেন। জি জি। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা। হুম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি আমার ফাইবারের অনেক আগের একটা অ্যাকাউন্ট আমি এমনি খুলছিলাম। আহ, ওইটা আমি ক্লোজ করে দিয়ে, অ্যাকাউন্ট তো ক্লোজ করা যায়, ডিলিট করা যায়, যাবে এটা ফাইবারটা করে আমি নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছিলাম ম্যাডাম। ওটাতে কি গিগ দেওয়া আছে? না, আমি কিছুই করি নাই। শুধুই অ্যাকাউন্ট সেট আপ করে রাখছেন? হ্যাঁ, মানে অ্যাকাউন্ট খুলে ইমেল ভেরিফিকেশন করে ছিলাম, কখনো কোনো কাজের অ্যাপ্লাইও করি নাই ওইটাতে। তো কেন শুধু শুধু ফাইবার ওপেন করেছেন? তখন বুঝতাম না, মাত্র শুরু, মানে 13-14 সালের কথা ম্যাডাম। এটা এখনো অ্যাক্টিভ আছে? হ্যাঁ, আমার জিমেল আগের ছিল, আগের জিমেইল আমি সার্চ করতে গিয়ে দেখি আমার একটা মেইলে ওই অ্যাকাউন্টটা
মানে আমি নতুন ভাবে পাসওয়ার্ড দিয়ে ওপেন করছি, লগ ইন করছি, নিউ পাসওয়ার্ড সেট আপ করে আমি আবার দেখছি ভিতরে যে কি অবস্থা ওইটার। আচ্ছা, আর তো ওটা ডিলিট করা যাবে না ম্যাম? হ্যাঁ, ডিলিট করা যাবে, তবে ডিলিট করলে এটার আবার প্রসিজার আছে, আপনার আবার নতুন ভাবে উইন্ডোজ সেট আপ দিতে হবে, আবার ওয়াইফাই কানেকশনটাও একটু চেঞ্জ করে নিলে সবচাইতে ভালো হয়, রিস্ক ফ্রি থাকে। তো আপনি করতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন, যেহেতু গিগ দেওয়া ছিল না, আপনি ডিলিট করেন, ডিলিট করে প্রয়োজনে একটা উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে নতুন একটা জিমেইল দিয়ে আবার অ্যাকাউন্টটা করেন। আর যেটা করতে পারেন, যেটা আছে এটাকে এডিট করে নিতে পারেন, আপনার ইনফরমেশনগুলো আবার নতুন ভাবে এডিট করে নিলেই হয়। ঠিক আছে, দুইটাই করা যায়। কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না না, পুরোনো অ্যাকাউন্ট? না, কাজ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না, আপনি তো গিগই দেন নাই। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আরিফ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওই গিগ তো একটাই দেওয়া যাবে নাকি? 4টা দেওয়া যাবে বললাম, নিউ চার সেলার হিসেবে 4টা গিগ দেওয়া যায়। লেভেল 1 সেলার হলে 10টা, লেভেল 2 হলে 20টা। মানে চারটা আলাদা আলাদা থাম্বনেল করে 4টা গিগ দেওয়া যাবে? জি। আহ, না আমার আবার ওই যে বলছিলাম গতদিন আপনাকে যে ওই গ্রাফিক ডিজাইন জানা আছে তো, আমি তাহলে দুইটা মিলায় দুইটা দুইটা 4টা করে গিগ দিয়ে দেবো নাকি? হ্যাঁ, দিতে পারেন। জি, আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিছু জানার আছে কিনা? আচ্ছা, জাহিদ ভাই সুন্দর করে বুঝাই, সুন্দর করে বুঝেন। আচ্ছা, ভালো কথা। এগুলোকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আমি ভালো পড়াই, আপনারা ভালো বুঝেন, কিন্তু এগুলো যদি দিন শেষে কাজে না লাগান তাহলে কোনো মানে সাকসেস আমরা পাবো না। ঠিক আছে, আমিও ফেলিওর হব, আপনারাও হবেন। এগুলোকে কাজে লাগাতে হবে। ঠিক আছে। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। শামীমার সাথে কি কথা হয়েছে? এখন হ্যান্ড রেজ করেছেন। ওয়ালাইকুম ম্যাডাম, কথা ওয়ালাইকুম হয়নি। সালাম। বলেন। জি ম্যাডাম, এখন যদি আমরা গিগ ওপেন করি তো এটা তো 60 দিন কন্টিনিউ করতে হবে নেক্সট ক্লাসে যখন করব। এখন তখন যদি আমরা কন্টিনিউ না করি, জাস্ট শেখার জন্য ওপেন করলাম, তখন কি কোনো প্রবলেম হবে? এটা শেখার জায়গা না তো, ফাইবার তো শেখার জায়গা না, আপনি শিখে এসে ফাইবারে ঢুকবেন। এখন 60 দিন ওপেন থাকতে হবে এটা বুঝি নাই, এই কথাটার মানে বুঝি নাই। লেভেল 1 এর ক্ষেত্রে লেভেল যখন 1 আমরা তো যে কোনো পরের ক্লাসে কথা, আপনি নিউ সেলার এখানে হিসেবে। অ্যাক্টিভ থাকতে হুম, হবে। হুম, হ্যাঁ মানে অ্যাক্টিভটা যদি আমি না থাকে তখন কি কোনো সমস্যা? মানে এটাকে রেগুলার আমাকে অ্যাক্টিভ থাকতে যে হবে গিগটা ওপেন করার পর? গিগ ওপেন এটা আর করার কি পর জানতে প্রতিদিন চাচ্ছিলাম। আপনাকে 15 থেকে 16 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে। ঠিক ঠিক আছে। আছে, অ্যাক্টিভ না এটার থাকলে জন্য হবে না। হুম, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।